কারোর দোকান কেড়ে নেওয়া হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হবে। শওকতদা, ভাঙড়ের অবস্থা ঠিক আছে তো? আমাদের কোটি টাকা নেই। কে কোথায় ফেসবুকে কি লিখছে, কোন দালাল কে কোথায় কি বলছে, এসবের দিকে প্লিজ কান দেবেন না। আর আমরা এখন কলকাতা পুলিশের আন্ডারে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলছে বিভিন্ন জায়গায়। তাদের বলি, আমরা এই প্রত্যক্ষদর্শী আজ যারা এখানে বসে আছে, যে পঞ্চায়েত নির্বাচনে গুলিমামা বন্দুকের আখড়া তৈরি করেছিল আইএসএফ, 7 জন মানুষ খুন হয়েছিল, 3 জন মানুষ পুলিশের সঙ্গে লড়াইতে কাঠালিয়া স্কুলে ওখানে নিজেদের গুলিতে নিজেরা মারা গিয়েছিল, পুলিশকেও গুলি করেছিল। একজন অ্যাডিশনাল এসপি মৃত্যুর মুখের সঙ্গে পাঞ্জা লড়ে 2 মাস ধরে হসপিটালে ছিল। একজন কনস্টেবল, তারও গুলি লেগেছিল। কারা করেছিল? সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না ওখানে, সেদিন ছিল আইএসএফ এর সমাজ বিরোধী নেতা। হুগলি থেকে বসে বসে কলকাঠি নেড়ে ভাঙড়কে রক্তাক্ত করেছিল। আরো 3 জন আমাদের কর্মী, একজন হলো আমাদের রশিদ মোল্লা, আরেকজন রাজু নস্কর, আর আরেকজনের নাম হচ্ছে মুসলিম শেখ। 3 জন কর্মী আমাদের খুন হয়েছিল। আজকে আমরা প্রায় 7 জন মানুষ এখানে খুন হয়েছিল, তার নায়ক ছিল এই নওশাদের মতো নেতারা। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব, কলকাতা পুলিশ আসার পর আজকে সেই ভাঙড়ে গত লোকসভা নির্বাচন হয়েছে, একটা চকলেট ফাটেনি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ নিজেদের মাথা উঁচু করে ভোট দিয়েছে। এবং শুধু তাই নয়, ভাঙড়ের একটা কালচার, ক্যানিংয়ের একটা কালচার ছিল, ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স, কারোর দোকান কেড়ে নেওয়া হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হবে, কারোর জমি কেড়ে নেওয়া হবে, কারোর বাড়ি ঘরে তালা মেরে দেওয়া হবে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, দক্ষতার সঙ্গে সেটাও সামলে নিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি নিশ্চিতভাবে যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব। পাশাপাশি আরেকটা অনুরোধ করব, আমি কলকাতা পুলিশকে 2-1 জন যারা আছেন, কোথাও কোথাও অফিসার, 2-1 জন অফিসার আছেন যারা বিভিন্ন জায়গায় পুলিশকে নামে কলঙ্কিত করছেন, বিভিন্ন রকম ভাবে তোলাফোলা তুলছেন। আমি বিশেষ করে আমাদের 4টে থানার অফিসার ইনচার্জ আছেন, আমাদের এখানে আমাদের ডিসি সাহেব থেকে শুরু করে, এসি সাহেব থেকে শুরু করে, বড়বাবু থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন যারা রাত দিন চেষ্টা করছেন, যারা ভাঙড়ের শান্তি শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে এগোবে। তাদের কাছে অনুরোধ করব, এই বিষয়গুলো একটা নজর, মানুষ অনেক আশা নিয়ে কলকাতা পুলিশের দিকে তাকিয়ে থাকে, প্রশাসনের দিকে তাকিয়ে থাকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রত্যাশা নিয়ে তিনি ভাঙড়ের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য নয়, তিনি ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য যে দায়িত্ব কলকাতা পুলিশের উপর দিয়েছেন, আমি মনে করি যে আগামী দিনে কলকাতা পুলিশ যে দায়িত্ব পালন করছেন আরো বেশি করে পালন করেন, এই ভাঙড়ের শান্তি এবং সম্প্রীতি সবটাই রক্ষা করবে, এটা নিশ্চিতভাবে আমি আশা করি। কারণ কলকাতা পুলিশের সঙ্গে আমেরিকার যে একটা কি নাম আছে পুলিশের, তাদের সঙ্গে তুলনা করা হয়, এটা কম পাওনা নয় আমাদের। আজকে যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, কিছু দালাল, বামপন্থী দালাল, কিছু বিজেপি দালাল, কিছু রাস্তায় নেমে যারা চিৎকার করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমি মনে করি এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যোগ্য সেনাপতি, যোগ্য উত্তরসূরির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যতই বড় কলকাঠি, 2026-এ আবার নবান্নে যাবে হাওয়াই চটি, আটকাবার ক্ষমতা কারো নেই। জার্নালিস্ট, এই মিডিয়া হলো একটা স্তম্ভ। মানুষ যাদের প্রতি একটা সময় আস্থা রাখত, মানুষ যাদের প্রতি সম্মান করত, যে তারা সঠিক খবরটা পরিবেশন করবেন, যারা সুস্থ খবরটা মানুষের কাছে পৌঁছে দেবেন, কিন্তু আজ আমরা লক্ষ্য করছি যে আজকের আরজি করের ঘটনা বলুন, আর গোটা বাংলা, গোটা দেশের ঘটনা বলুন, তারা আর সুস্থ খবর পরিবেশন করে না। তারা দালালটি করে কেন্দ্রীয় সরকারের দাবিদারি করে, কোথায় কোটি টাকার বিজ্ঞাপন পাবো, কোথায় সেখান থেকে বুর্জোয়াদের কাছ থেকে টাকা পাবো, এই ধরনের নোংরামি করে আজকের গোটা বাংলাকে যারা কলঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের কোটি টাকা নেই, কিন্তু আপনাদের মতো সহকর্মীরা, লক্ষ লক্ষ সহকর্মী, কোটি কোটি সহকর্মীরা আমাদের আছে, যারাই হলো প্রচারের বার্তা বহক বলে আমরা অন্তত আমাদের দল থেকে মনে করি। তাই সকলের কাছে অনুরোধ করব যে আমরা অনেক দিন পর একজন সাংসদ পেয়েছি,
যে সাংসদ প্রতিদিন আমাদের কাছে খবর নেয়, শওকত দা ভাঙড়ের অবস্থা ঠিক আছে তো, কোথায় কি করতে হবে আজও বসে বসে বলছিল। পোলের হাটে লাইট তৈরি কর, লাইট দিতে হবে, স্ট্রিট লাইট, সোনপুরে লাইট দিতে হবে, বিজয়গঞ্জ বাজারে লাইট দিতে হবে, ভাঙড় বাজারে লাইট দিতে হবে, নরমুলি হসপিটাল এবং জিরনগাছা হসপিটাল, এই দুটো জায়গায় দাদা একদিন ভিজিট করব। কি সমস্যা আছে সেখানে লাইট থেকে আলো থেকে শুরু করে কি কি সমস্যা আছে সেইগুলো দেখে নিয়ে আগামী দিনে আমার সাংসদ কোটা থেকে সেই যে জায়গাগুলো পূরণ করব। এই ধরনের সাংসদ পাওয়া মানে আগামী দিনে ভাঙড়ের মাটি থেকে বিরোধীদের দূরবীন দিয়ে দেখানোর ব্যবস্থা। আমরা মধ্যে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমাদের জয়নগরের মাননীয় বিধায়ক বিশ্বনাথ দাস, আমি বিশ্বনাথ দাকে টুটে দাঁড়ানোর জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের কুলতলির বিধায়ক মাননীয় শ্রী গণেশ চন্দ্র মণ্ডল, সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, আমার ছোট ভাইয়ের মতো। আমাদের বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং সায়নী, আমাদের সায়নী ঘোষ, যিনি আমাদের এমপি, রাস্তায় আছে, ও অল্পক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছাবেন। তো আমরা এখন প্রথমেই বরণ করে নেব, আমি এখন ফুল দিয়ে বরণ করে নেবেন। এখন প্রথমেই আমাদের বিশ্বনাথ দা, আমাদের সিনিয়র বিশ্বনাথ দাকে বরণ করে নেওয়ার জন্য আমি মমিনুল ইসলামকে বলবো বিশ্বনাথ দাকে বরণ করে নেওয়ার জন্য। একটু সবাই মিলে একটু করতালি দিন, একটু জোরে। আমরা বুঝতে পারছি সকালে কাজের সময় মানুষের আসতে অসুবিধা হয়, কিন্তু তারপরেও করতে হয়েছে, কিছু করার নেই। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, তাকে বরণ করার জন্য আমি খয়রুলকে বলবো যে বরণ করে নেওয়ার জন্য পরেশ রাম দাসকে। চলুন একটু সবাই মিলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এরপরে আমরা বরণ করে নেব আমাদের বিভাস সর্দার। আমি বরণ করার জন্য আমাদের আহসান ভাইকে বলবো যে বিভাস সর্দারকে বরণ করে নেওয়ার জন্য। সবাই মিলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমি আমাদের সিনিয়র দুজন লিডার আছে, পিন্টুদা এবং আমাদের রহিম ভাই, আমি দুজনকেই বলবো, এবং রাজ্জাক, আমাদের গণেশকে বরণ করে নেওয়ার জন্য। সবাই মিলিত করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আচ্ছা, এবারে আমার বরণ করতে হবে না, আমি বাহারুল্লাহ আছে, আমি বরণ হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। এবারে আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য আচ্ছা এবারে আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য ছোট ছোট করে আমরা বলবো, বেশিক্ষণ আমরা 12টার মধ্যে সভা শেষ করে দেবো।